This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার নজর রাখতে হচ্ছে হাওড়া জগদীশপুরের দিকে, কারণ সেখানে পথ অবরোধ আর তা তুলতে গেলে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে একেবারে তুল কালাম কাণ্ড। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ আনা হচ্ছে এবং একই সঙ্গে ওসিকে জুতো দিয়ে মারা হয়েছে, অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে একেবারে তুল কালাম কাণ্ড। হাওড়া জগদীশপুরে সেখানে পথ অবরোধ তুলতে গেলে আক্রান্ত পুলিশ। জগদীশপুরে ওসিকে জুতো দিয়ে মারধর করা হচ্ছে এমনই অভিযোগ। পুলিশ কর্মীদের গালিগালাজের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে এমন অভিযোগের সরব স্থানীয় মানুষজন। আমরা কথা বলবো বিষয় নিয়ে আরো। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি হয়েছিল যাকে কেন্দ্র করে এই ধুন্ধুমার কাণ্ড? দেখো, আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জগদীশপুর দেবীপাড়া এলাকায়। এখানকার বাসিন্দারা তারা যেটা অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে তারা জল যন্ত্রণায় ভুগছেন, কোনোভাবেই প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। এখানে প্রচুর ঘরে ঘরে জল জমে রয়েছে, সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়ে যেমন আজকে তারা রাস্তা অবরোধ শুরু করেন। রাস্তা অবরোধ করতে গেলে জগদীশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে আসেন এবং মহিলাদের যে অভিযোগ যে পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের উপর লাঠিচার্জ করে, পাল্টা অভিযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকেও করা হচ্ছে। বা যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে, সাথে দেখা যাচ্ছে যে জগদীশ তদন্ত কেন্দ্রের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, যিনি ওসি বাপ্পু যাদব, তাকে জুতো দিয়ে মারছেন এক মহিলা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ লাঠিচার্জ করেছে এমন অভিযোগ ওঠে। সেই ছবিও সিসিটিভিতে ধরা পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত 5 জনকে আটক করেছে, যাদের মধ্যে 2 জন মহিলাও আছে, এটা আমরা জানতে পারছি। তাদের গ্রেপ্তার কিনা সেটাই এখন দেখার। তবে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলতে থাকে, ফলে সেখানে যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ধন্যবাদ দেবব্রত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।